সুপ্রিয় সহকর্মীবৃন্দু, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রাইমারি স্কুলে দ্বিতীয় ধাপে রাউটার প্রদান শুরু হয়ে গেছে। অর্থাৎ প্রথম ধাপে যে সকল প্রাইমারি স্কুল রাউটার পেয়েছিল না, দ্বিতীয় ধাপে সেই সকল প্রাইমারি স্কুলকে নতুন একটা রাউটার দেওয়া হচ্ছে। নতুন রাউটার বলতে বোঝাচ্ছি, প্রথম ধাপে যে রাউটারটা দেওয়া হয়েছে দ্বিতীয় ধাপে সেই রাউটার না দিয়ে অন্য একটা উন্নত মানের রাউটার দেওয়া হচ্ছে। এখন এই রাউটারটার নাম হচ্ছে Y4G CPE 5S। এই রাউটার দিয়ে আপনি সিম থেকে যেমন নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তেমনি ওয়াইফাই অর্থাৎ ব্রডব্যান্ড কানেকশনও এই রাউটার দিয়েই ব্যবহার করতে পারবেন। এই জন্য এই রাউটারটা মোটামুটি আগেরটার চেয়ে একটু উন্নত। তো আজকে আমি এই রাউটারটার একটা শর্ট রিভিউ করব এবং এই রাউটারের উপর আমি 4টা ভিডিও নিয়ে আসব। প্রথম ভিডিও অর্থাৎ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই রাউটারটা পাওয়ার পরে আপনি রাউটারটা কনফিগার করে আপনার ডিভাইসগুলো কানেক্ট করে ব্যবহার শুরু করবেন, এবং দ্বিতীয় ভিডিও দেখাবো কিভাবে আপনি কম্পিউটার থেকে আপনি আপনার রাউটারের নাম পরিবর্তন করবেন, পাসওয়ার্ড পরিবর্তন করবেন, আপনার রাউটারের ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন বা অন্য কাজগুলো করবেন, সেটা দেখাবো। এবং তৃতীয় ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল থেকে আপনার রাউটারের নাম পরিবর্তন করবেন, পাসওয়ার্ড পরিবর্তন করবেন এবং রাউটারের যে ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স এগুলো চেক করবেন বা আরও যে কাজগুলো করা যায় সেগুলো আপনি করতে পারবেন। এবং চতুর্থ ভিডিওটা হবে আপনাদের প্রশ্নোত্তর নিয়ে, কারণ প্রথম ধাপে যে রাউটারগুলো বিলি করা হয়েছিল সেই রাউটারগুলো নিয়ে অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়েছিলেন। আমি চেষ্টা করেছি সমাধান দেওয়ার, তারপরেও আপনাদের প্রশ্ন থেকেই যায়। সেহেতু এই 3টা ভিডিও দেওয়ার পরে আপনারা যে প্রশ্নগুলো আমাকে করবেন বা যে জিনিসগুলো নিয়ে আপনাদের সমস্যা হবে সেই জিনিসগুলোর উত্তর নিয়ে আমি চতুর্থ ভিডিওটা করব। অর্থাৎ চতুর্থ ভিডিওটা হবে এই রাউটারের প্রশ্নোত্তর ভিডিও। এভাবে আমি 4টা ভিডিও করব এবং প্রয়োজন পড়লে আপনাদের যদি আরও দরকার পড়ে আরও ভিডিও করে আমি আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। এটা একটা চমৎকার রাউটার। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা এই রাউটারটার রিভিউ দেখি। তো রিভিউ শুরু করার আগে আমি বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি প্রাইমারি রিলেটেড হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম আরও অনেক হেল্পফুল ভিডিও আপনি পেয়ে যাবেন। চলুন রাউটারের একটা শর্ট রিভিউ এবং প্রথমে কিভাবে আপনি আনবক্স করেই আপনার ডিভাইসগুলো কানেক্ট করবেন সেটা দেখে নিই। তাহলে এই রাউটারটার নাম হচ্ছে Y4G CPE 5S। দেখে নেই এই রাউটারের কী কী ফিচার আছে। অর্থাৎ এটা একটা প্লাগ অ্যান্ড প্লে রাউটার, অর্থাৎ খুবই কম ঝামেলা এই রাউটারগুলো ব্যবহার করা। আপনি প্লাগ ইন করবেন এবং আপনার রাউটারটা প্লে হয়ে যাবে, আপনি নেট ব্যবহার করা শুরু করবেন। অল্প একটু যে কাজ আছে সেটা আমি অবশ্যই দেখিয়ে দেব। এখানে বলা আছে 4G LTE আপ টু 195 Mbps, অর্থাৎ 195 Mbps-এর আপ টু 195 Mbps অর্থাৎ 195 Mbps পর্যন্ত আপনি এই রাউটার দ্বারা ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে DL, এটা হচ্ছে নেটওয়ার্ক টাইপ, অথবা 105 Mbps UL, এটাও একটা নেটওয়ার্ক টাইপ। এত টেকনিক্যাল বিষয় আমাদের বোঝার দরকার নাই, আমরা বুঝতে পারছি যাতে 4G-তে আমরা এটা রাউটারটা ব্যবহার করতে পারবো। ওয়াইফাই আপ টু 300 Mbps, অর্থাৎ আমরা যদি ব্রডব্যান্ড কানেকশন দিয়ে অর্থাৎ তার দিয়ে যে নেটগুলো চলে, আমাদের বাসাতে ওয়াইফাই চলে, সেটা দিয়ে ব্যবহার করলে 300 Mbps-এ ব্যবহার করতে পারবো। ভিজুয়ালাইজ ওয়াইফাই ডায়াগনোসিস, অর্থাৎ আমরা ওয়াইফাইয়ের যে ডায়াগনোসিস সিস্টেমটা আছে সমস্যা ডিটেক্ট করা, সেটাও আমরা করতে পারবো। কানেক্ট আপ টু 32 ডিভাইস, অর্থাৎ এই রাউটার দিয়ে আমরা 32 জন একসাথে ইন্টারনেট ব্যবহার করতে পারবো। এই হচ্ছে যে বেসিক ইনফরমেশনগুলো কাভারে দেওয়া থাকে সেগুলো আমরা দেখে নিলাম। তাহলে চলুন এবার আমরা রাউটারটিকে আনবক্স করি। আনবক্স করে দেখে নিই রাউটারটি দেখতে কীরকম। আচ্ছা, আমি রাউটারটিকে প্যাকেটটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছি উপরে একদম সাদা কালারের সুন্দর রাউটারটা। আচ্ছা, রাউটারটাকে আমি রেখে দিলাম। এরপরে ভিতরে কী আছে সেটা দেখি। এর মধ্যে একটা আছে হচ্ছে ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি কার্ডটাকে রেখে দিচ্ছি। এরপরে আছে হচ্ছে আমাদের সেই ইউজার ম্যানুয়াল, আসলে যেটা আমাদের খুব একটা পড়া হয় না। তারপরেও কারো যদি সময় থাকে পড়ে নেবেন, সেক্ষেত্রে অনেক কিছু জানতে পারবেন। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব, দেখলেও অনেক কিছুই শিখে যাবেন। এটা রেখে দিচ্ছি। তারপর হচ্ছে গ্রামীণফোন রাউটারের ব্যবহার নির্দেশিকা। এখানে গ্রামীণফোন থেকে কিছু তথ্য দেওয়া আছে, চাইলে আপনারা এগুলোও পড়ে নিতে পারেন। আর আমার সাথে থাকলে এগুলো পড়তে হবে না, আপনি এমনিতেই জেনে যাবেন। এটাকেও আমরা রেখে দিচ্ছি। বক্স কন্টেন্ট হিসাবে দেখি আর কি আছে। বক্স কন্টেন্ট হিসাবে এখানে আরও আছে একটি চার্জার। আচ্ছা, রাউটারকে পাওয়ার অফ করার জন্য একটা সুন্দর পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে। আচ্ছা, পাওয়ার অ্যাডাপ্টারটা আমাদের লাগবে, এজন্য পাওয়ার অ্যাডাপ্টারটা রেখে বাকি বক্সটাকে আমি একটু অন্য জায়গায় রেখে দিচ্ছি।
অ্যাডাপ্টারটা হচ্ছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার, অর্থাৎ এই রাউটারটা 12 ভোল্টে চলে। কেউ যদি 12 ভোল্ট ডিসি ব্যাটারি থেকে চালাতে চান তাহলে সেক্ষেত্রে 12 ভোল্ট ডিসি ব্যাটারি থেকেও এই রাউটারটা চালাতে পারবেন। তাহলে চলুন প্রথমে আমরা প্লাগ ইন করি এবং দেখার চেষ্টা করি রাউটারটাতে কেমন কি আছে। এখানে আমরা একটা পাওয়ার লেখা পোর্ট দেখতে পাচ্ছি। এই পোর্টে আমাদের এই পাওয়ার কেবলটা ইনসার্ট করতে হবে এবং এর পাশেই আছে একটা ল্যান বা ওয়ান পোর্ট, যে জায়গায় আমাদের অনু থেকে ওয়াইফাই লাইন বা ব্রডব্যান্ড লাইনের যে কানেকশানটা আসে, যে কেবলটা আসে, সেটা ইনপুট করাতে হবে। এবং রাউটারকে রিসেট করার জন্য এখানে একটা রিসেট পয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে 5 সেকেন্ড ধরে রাখলেই রাউটারটা রিসেট হয়ে যাবে। অর্থাৎ আমরা যেসব সেটিংগুলো নড়াচড়া করব বা যেসব সেটিংগুলো পরিবর্তন করব, সেই সেটিংগুলো যদি আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে যাই, এখানে কোনো একটা কাঠি দিয়ে অথবা কোনো কিছু দিয়ে 5 সেকেন্ড প্রেস করে রাখলে আমরা আগের অবস্থায় ফিরে যাব। এই হচ্ছে মোটামুটি রাউটারের পিছনে যা আছে তা লেখা বা দেখালাম। এবং এই পাশে একটা হচ্ছে ওয়াইফাইয়ের সিগন্যাল দেখতে পাচ্ছেন, এখানে ইন্টারনেট কানেকশনের একটা সিগন্যাল দেখতে পাচ্ছেন, এখানে নেটওয়ার্কের 3টা বার দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই সবগুলো লাইট যদি জ্বলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাউটারটা ইন্টারনেট প্রোভাইড করছে এবং রাউটার থেকে আপনি ইন্টারনেট এখন ব্যবহার করতে পারবেন। এখন এই পাশটাতে যদি দেখি তাহলে এখানে প্রি ইনস্টলেড একটা সিম কার্ড আছে। আপনি এই সিম কার্ডটাতে চাপ দিলে সিম কার্ডটা বের হয়ে আসবে। সিম কার্ডটা যে এভাবে বের করতে হবে। এখন দেখুন এই পাশটা, সিম কার্ডের যে পাশটাতে তামা থাকে সেই তামার পাশটা থাকবে এরকম উপরের দিকে ইনসার্ট করে ঢোকাতে হবে। এবং এইটা বোঝার জন্য এখানে আপনারা খেয়াল করেন একটা সিমের চিহ্ন দেওয়া আছে এবং সিমের চিহ্ন এই পাশটাতে কাটা, এবং এই যে সিম কার্ডটা আমরা দেখতে পাচ্ছি সিমটার এই পাশটাতে কাটা। তাহলে আপনি এইভাবে যদি রাখেন তাহলে বুঝতে পারছেন যে এইভাবে সিমটা ঢুকবে। এভাবে সিমটাকে রেখে চাপ দিলে খুব সুন্দরভাবে একটা শব্দ করে লেগে যাবে। এভাবে আপনি সিম কার্ডটা ঢুকাবেন। আপনি যদি উল্টা করে ঢুকান তাহলে কিন্তু আপনি রাউটারটার কানেকশন পাবেন না। এটা হচ্ছে সিম কার্ড ঢুকানোর নিয়ম। এরপরে এখানে আপনি কিছু জিনিস দেখতে পাচ্ছেন লেখা আছে, এবং এর মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে ওয়াইয়ের যে মডেল নাম্বার সেটা, এবং সাথে IMEI নাম্বার দেওয়া আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেই জিনিসগুলো এই পাশটাতে লিখে দেওয়া আছে, এবং এখানে একটা QR কোড দেওয়া আছে। এখানে লেখা আছে ওয়াইফাই নেম, অর্থাৎ আপনি যখন এখানে প্লাগ ইন করবেন তখন তো একটা ওয়াইফাইয়ের সিগন্যাল আসবে। তো আমাদের আশেপাশে এখন প্রচুর পরিমাণে ওয়াইফাই আছে। আপনার ওয়াইফাইয়ের নাম কি সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু খুঁজে পাবেন না। প্রথমে প্লাগ ইন করার পরেই আপনার ওয়াইফাইয়ের নাম আসবে, এই জায়গায় যেটা লেখা আছে সেটা B320_E8B9 এই নামে আপনার ওয়াইফাইটা শো করবে। তারপরে আছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। এই ওয়াইফাইকে কানেক্ট করার জন্য যেহেতু আপনি প্রথমেই কোনো পাসওয়ার্ড দিচ্ছেন না, তাহলে এই ওয়াইফাইকে কানেক্ট করার জন্য তো আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। সেটা এখানে প্রাথমিকভাবে সেট করে দেওয়া আছে হচ্ছে এই পাসওয়ার্ডটা। আপনাকে এই পাসওয়ার্ডটা ব্যবহার করে আপনার ওয়াইফাইতে কানেক্ট করতে হবে। আর এই যে রাউটারটা, এই রাউটারের IP অ্যাড্রেস হচ্ছে এইটা, IP 192.168.8.1। এইটা দিয়ে আপনি আপনার কম্পিউটার থেকে রাউটারটাকে কনফিগ করতে পারবেন, যেটা আমি দ্বিতীয় ভিডিওতে দেখাবো কিভাবে করতে হয়। সেই সময় যে পাসওয়ার্ড লাগবে, সেই সময় যে পিন লাগবে, সেইগুলো এখানে দেওয়া আছে। আমি যখন দ্বিতীয় ভিডিও করি তখন এইগুলা সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দেব। এখন মোবাইল থেকে কানেক্ট করার জন্য চাইলে আপনারা এখানে যে QR কোডটা দেওয়া আছে এই QR কোডটা থেকেও আপনারা কানেক্ট করতে পারবেন। ওয়াইফাই কীভাবে QR কোড দিয়ে কানেক্ট করতে হয় সেটা আপনারা সবাই জানেন। তো এই জায়গা থেকে আপনারা QR কোড থেকে কানেক্ট করতে পারবেন। তা না হলেও আমি একটা শর্ট ভিডিও দিয়ে দেবো কীভাবে QR কোড থেকে কানেক্ট করতে হয়, যেন আপনাদের জন্য এই বিষয়টা সহজ হয়ে যায়। তাহলে চলুন আমরা এবার প্রথমে আমাদের প্লাগ ইন করে নিই, পাওয়ার প্লাগ ইন করি। পাওয়ার প্লাগ ইন করেছি। এখন দেখেন এখানে আমাদের একটা লাল বাতি চলে এসেছে, অর্থাৎ আমাদের প্লাগ ইন যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে। একটু খেয়াল করলে দেখবেন এখানে একটা লাল বাতি চলে এসেছে। একটু অপেক্ষা করলে হয়তো 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের মধ্যে আমাদের এই বাতিগুলাও জ্বলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্কের যে বারগুলা এটাও জ্বলে গিয়েছে, অর্থাৎ 2টা বার নেটওয়ার্ক আমাদের এই রাউটার থেকে পেয়েছে। এবং সর্বশেষ আমাদের যে ওয়াইফাইয়ের সিগন্যালটা আছে সেই ওয়াইফাইয়ের সিগন্যালটাতেও একটা বাতি জ্বলে গিয়েছে, অর্থাৎ আমাদের রাউটারটা এখন
ওয়াইফাই সিগন্যাল দেওয়ার জন্য এবং আমরা এই রাউটার ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে গেছি। তাহলে এখন চলুন আমরা দেখি এই সিগন্যালটা কিভাবে আমরা ধরবো। এই জন্য আমি আমার ল্যাপটপে চলে যাচ্ছি। আমি আমার ল্যাপটপে চলে আসলাম। ল্যাপটপে চলে আসার পরে যখন আমি এখানে ক্লিক করছি তখন আমার এখানে যতগুলা নেটওয়ার্ক অ্যাভেলেবল আছে সবগুলো দেখাচ্ছে। এখানে আমার বাসার যে নেটওয়ার্ক আছে সেটা দেখাচ্ছে এবং আমি বলেছিলাম যে এই রাউটার থেকে যে নেটওয়ার্কটা আসবে বা যে সিগন্যালটা আসবে সেটার নাম হবে B320_E8B9। এখন আমরা এইটাতে কানেক্ট করব। দেখেন কানেক্ট করতে যাওয়ার পরে আমার কাছে একটা সিকিউরিটি কি চাচ্ছে। এখন এই সিকিউরিটি কি আমি কোথায় পাবো? এই সিকিউরিটি কিটাই হচ্ছে এই জায়গায় যে সিকিউরিটি কি দেওয়া আছে এই কিটা। এই দেখেন এখানে ওয়াইফাই পাসওয়ার্ড নামে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। এই পাসওয়ার্ডটা আমরা এই জায়গায় দিয়ে দিব। তাহলে আমি পাসওয়ার্ডটা টাইপ করছি। এখান থেকে দেখে আমি পাসওয়ার্ডটা টাইপ করে নিলাম। এখন আমি কানেক্ট করব। আমি যদি মোবাইলে কানেক্ট করতাম সেক্ষেত্রে আমি যদি শুধুমাত্র কিউআর কোডটা স্ক্যান করতাম তাহলেই আমার কানেক্ট করা হয়ে যেত। আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটা এই রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। এবার চলুন দেখি এখান থেকে নেট ব্যবহার করা যায় কি না। আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন 3টা বাড়ি এখানে লাইট জ্বলে আছে, অর্থাৎ এখানে একটা ভালো শক্তিশালী 4G নেটওয়ার্ক পেয়েছে। ল্যাপটপটা একটু স্লো, তাই চালু হতে একটু সময় নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আস্তে আস্তে ইউটিউবের যে ভিডিওগুলো সেগুলো আস্তে আস্তে লোড হচ্ছে। অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারছি আমার রাউটারের সাথে আমার ল্যাপটপটা কানেক্ট হয়েছে এবং আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছি। এই ছিল হচ্ছে আমাদের এই গ্রামীণফোন রাউটারের সংক্ষিপ্ত যে রিভিউটা। তাহলে এই রাউটারটা ব্যবহার করার জন্য আপনাকে কি কি প্রয়োজন হবে সেটা আমি আরেকবার ছোট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টারটা এই পোর্টে ইনসার্ট করতে হবে এবং সিমটা ইনসার্ট করাই থাকবে। আপনি চাইলে কিভাবে খুলে ইনসার্ট করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি, খুলেও ইনসার্ট করতে পারবেন। এবং পাওয়ার দেওয়ার পরে এখানে যে লাইটগুলো আছে সবগুলো লাইট জ্বলতে হবে। এই লাইট 3টার জায়গায় 2টাও জ্বলতে পারে বা একটাও জ্বলতে পারে, এতে সমস্যা নাই। কিন্তু এই লাইট এবং এখানকার যে কোনো একটা লাইট জ্বললে তবেই আপনি ইন্টারনেট কানেকশনটা পাবেন। অর্থাৎ নেটওয়ার্ক না পেলে তো আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। এই লাইটগুলো দিয়ে নেটওয়ার্ক শো করে, এই লাইটগুলো জ্বললে বুঝতে পারবেন যে নেটওয়ার্ক আছে এবং এই দুটা জ্বললে বুঝতে পারবেন যে আপনার রাউটারটা আপনাকে ইন্টারনেট সরবরাহ করার জন্য প্রস্তুত আছে। আর যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যদি মোবাইল থেকে কানেক্ট করেন তাহলে এই জায়গা থেকে কিউআর কোড স্ক্যান করে আপনি খুব সহজেই কানেক্ট করতে পারবেন, অথবা মোবাইল বা ল্যাপটপ যে জায়গা থেকেই আপনি এই ওয়াইফাই কানেক্ট হতে চান ওয়াইফাইয়ের নামটা দেখবেন B320_E8B9। এটা হচ্ছে নাম। এটাকে সার্চ করে তারপরে পাসওয়ার্ড দিবেন। এখানে যে পাসওয়ার্ডটা লেখা আছে এই পাসওয়ার্ড, এটা প্রত্যেকটা রাউটারের আলাদা আলাদা পাসওয়ার্ডও থাকতে পারে। আপনার স্কুলে যে রাউটারটা দিবে সেই রাউটারটাকে আপনি দেখবেন যে আপনার স্কুলের রাউটারে কী দেওয়া আছে। এটা আপনার স্কুলের রাউটারে নাও থাকতে পারে। এটা আপনার স্কুলের রাউটার দেখে যদি আলাদা থাকে সেক্ষেত্রে আলাদাটা দিয়েই আপনি আপনার ওয়াইফাইতে কানেক্ট হবেন। এই হচ্ছে কানেক্ট হওয়ার নিয়ম। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখে এটার প্রশ্ন নিয়ে তার উপর একটা প্রশ্ন উত্তর ভিডিও করব আমার 4র্থ ভিডিওতে। এর উপর আরও 2টা ভিডিও আপনারা পাবেন, কিভাবে আপনার এই যে ওয়াইফাইয়ের যে নামটা আছে এই নামটা চেঞ্জ করবেন, কিভাবে যে বিশ্রী যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, কিভাবে কত এমবি খরচ করেছেন, কত এমবি আছে এগুলা দেখবেন। এটার উপর আরও 2টা ভিডিও আসবে। একটা আসবে হচ্ছে কীভাবে ল্যাপটপ থেকে কাজগুলো করবেন বা কম্পিউটার থেকে কাজগুলো করবেন, এবং আরেকটা আসবে কীভাবে মোবাইল থেকে কাজগুলো করবেন। তো আশা করি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, এবং আবারও বলছি কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব 4র্থ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।